রিয়েল ইনকাম। রিয়েল ইনকাম কি জানো? এর আগে দিয়ে আমরা পড়েছিলাম যে ব্ল্যাক মানি, হোয়াইট মানি, আর একটা রিয়াল, যেটা আমাদের অরিজিনালি টাকা, যে টাকার উপরে কোনোদিন কেউ এসে বলতে পারবে না এটা তোমার ব্ল্যাক মানি, এটা তোমার হোয়াইট মানি, এটা তোমারই টাকা, তুমি এই টাকাটাকে ভোগ করেছো। ওকে, তুমি এই টাকাটা পেয়েছো, কেউ ওর উপরে দাবি করতে পারবে না। এটাকেই বলা হয় যে আমাদের রিয়েল ইনকাম। আচ্ছা, রিয়েল ইনকামটা কিভাবে আসে? দেখো, আমরা জানি আমরা যখন কোনো কাজ করি, মানে তুমি ধরো কোনো কোনো কোম্পানিতে কাজ করো, কিংবা তুমি যখন কোনো কোম্পানি খুলেছো, কোম্পানি খুলে ইনকাম করেছো, সেটাকে কি বলা হয়? ইনকাম বলা হয়, সেটাকে ইনকাম বলা হয়। সেকেন্ড কি চলে আসলো? সেকেন্ড চলে আসলো, যেটা হচ্ছিল সেটা হলো যে আমাদের কি মনিটারিয়াল ইনকাম। মনিটারিয়াল ইনকামকে আমরা ব্ল্যাক মানি বলা হয়। ব্ল্যাক মানি কি? তুমি সেই টাকাটা, যেই টাকাটা ইনকাম করেছো, সেই ইনকাম করে তুমি 1 টাকাও সরকারকে ট্যাক্স দাওনি। মানে সরকারের তো একটা এস্টিমেট বলা আছে, যদি তুমি 5 লাখ টাকা ইনকাম করো, তাহলে তুমি 2.5 লাখের যদি করো ইনকাম, তাহলে পরে 5 লাখ করো, 5 লাখের মধ্যে তোমার 0% আছে, তুমি 5 লাখের উপরে করো, তাহলে তোমাকে টাকা দিতে হবে। তুমি ধরো 10 লাখ টাকা ইনকাম করলে, তো এবার 10 লাখের যেই ইনকাম মানে ট্যাক্স, সেটা তুমি সরকারকে দাওনি, তাহলে সেটা কি? আমাদের মনিটরিয়াল ইনকাম হয়ে গেল। আর যদি তুমি, তাহলে এটাকে ব্ল্যাক মানি বলা হয়। এবার হোয়াইট মানি কি, যেটাকে ডিসপোজেবল ইনকাম বলা হয়। ডিসপোজেবল ইনকাম বা হোয়াইট মানি যেটা, সেটাকে তুমি সরকারের যেই ট্যাক্সটা হয় সেই ট্যাক্সটা সরকারকে দিয়ে দিলাম, এটা হয়ে গেল ডিসপোজেবল ইনকাম বা হোয়াইট মানি হয়ে গেল। এবার চলে আসছে হচ্ছে রিয়েল মানি। রিয়েল মানিটা কি? রিয়েল মানি হচ্ছে হলো যে তোমার, যে সরকারকে তুমি একটা ইনকাম করলে, ইনকাম করার পরে সরকারের যে টাকা, সেই টাকাটা দিয়ে দিলে। দেওয়ার পরে তুমি তো কোনো জিনিস কিংবা কোনো কোম্পানি খোলার জন্য তুমি কারো কাছ থেকে তো ধার নিয়েছিলে, কিংবা কোনো থেকে লোন নিয়েছিলে, সেই টাকাটা যখন তুমি তাকে দিয়ে দিলে, দেওয়ার পরে তোমার যেটা পড়ে থাকলো, সেটাকেই আমরা ইকোনমিক্সের ভাষায় রিয়াল মানি বলে থাকি, বা আমাদের নিজস্ব যে ইনকাম সেটা বলে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কিছু শেখা থাকে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। এরকম ভালো কিছু জানার জন্য আর কি ধরনের ভিডিও পেতে চাও সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও।